আজকে রান্নাবান্নার আয়োজন শুরু করেছি। আজকে পোলাও রান্না করব। তার জন্য প্রথমে চালগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে আবারও চলে আসলাম। পোলাওটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলোকে আমি হালকা ভেজে নেব যতক্ষণ না বাদামি কালার হচ্ছে। এখন দিয়ে দিলাম গরম মশলা। এখানে রয়েছে এলাচ, দারচিনি এবং তেজপাতা। সব কিছুকে ভালোভাবে আবারও ভেজে নেব। এখানে দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি। বাড়িতে মেহমান আসলে তো পোলাও রান্না করতেই হয়, আর সাথে মাংস রান্না করছি আজকে। এখন উপরে চালগুলো দিয়ে দিলাম। এই চালগুলোকে ভালোভাবে আমি অল্প আঁচে ভেজে নিব। পোলাও চাল যত বেশি ভাজা হয় তত রান্নাটা ভালো হয়। আজকে রান্না বান্না বসাতে অনেক লেট হয়ে গিয়েছে, যেহেতু অনেক রান্না রেডি করতে করতেই লেট হয়ে গিয়েছে। তো একটু সময় নিয়ে আজকে রান্নাগুলো করতে হবে। চালগুলো খুব ভালোভাবে ফুটেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। পোলাওতে সবসময় গরম পানি দেওয়া লাগে। ঠান্ডা পানি দিলে পোলাও রান্নাটা এত বেশি ভালো হয় না, একটু আঠা আঠা হয়ে যায়। গরম পানি দিয়ে রান্না করলে সেই পোলাওটা একটু সুন্দর জর্জরা হয় এবং একটু দমে রাখলে লাস্টে খুব ভালো হয় রান্নাটা। এখন এখানে আমি গরম করে রাখা গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। পানি দেওয়ার পরে এখন ভালো করে এগুলোকে মিক্স করে দেব, যেন কোনোভাবে জমাট বেঁধে না যায়, তাহলে আর রান্নাটা ভালো হয় না। তো খুব ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন সবগুলো পোলাও সমানভাবে হয়ে যায়। পোলাও রান্না করতে গেলে একটা সমস্যা, লবণ কম হয়ে যায় সব সময়। তাই আমি 2-3 বার করে লবণ দেখে বারবার লবণ দিয়ে থাকি, তাহলে লবণটা একটু ঠিকঠাক হয়। এখন এখানে আরও অল্প কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে আবারও এগুলোকে নেড়ে ছেড়ে দিব যেন সবগুলো আবারও ভালোভাবে মিক্স হয়ে যায়। উপরে আমি এখন তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধ না দিলে পোলাও রান্নাটা আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আমি সব সময় দুধটা দিয়ে থাকি। এতে করে পোলাওর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং পোলাওর কালারটা খুব সুন্দর হয়, দপদপে সাদা হয়, দেখতেই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। পানিগুলো শুকিয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এই পোলাওগুলোকে এখন আমি দমের উপরে রান্না করব, তাহলে একদম জর্জরা হবে। চুলা থেকে আমি এখন কয়লা উপরে উঠিয়ে নিয়েছি। এই কয়লাগুলোর উপরে আমি কিছুক্ষণ পাতিলটা বসিয়ে রাখবো। আমার আজকের পোলাও রান্না এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।